হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। খালিল টিভি ভিডিও পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মোবাইল ফোন দিয়ে আমরা কীভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি আমরা তৈরি করব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি সবারই কম বেশি উপকার আসবে, তাই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনারা দেখবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা সরাসরি ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো আমরা প্রথমে একটি ছবি নেব। তো ছবির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমাদেরকে একটি সফটওয়্যার নামাতে হবে। তো আমরা গুগল প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা সার্চ অপশন রাখবো remove.bg। লেখার পর আমরা সার্চিংয়ে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা সফটওয়্যারের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সফটওয়্যারটিকে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ইমেজে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আমরা আমাদের গ্যালারি থেকে একটি ছবি আমরা নেব, আমরা যেটাকে আমরা পাসপোর্ট সাইজ ছবি আমরা তৈরি করব। তো আমরা যে ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড, দেখুন আমাদের ছবিটা এখান থেকে আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ডাউনলোডে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ছবিটা আমাদের গ্যালারিতে চলে যাবে। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা আরেকটি সফটওয়্যার আমরা ডাউনলোড করব। তো আমি পাসপোর্ট ফটো মেকার নামে আমরা সার্চ করব। তো সার্চ করার পর এটিও আমি সময় স্বল্পতার জন্য আমি আগে থেকে ডাউনলোড করে গেছি। তো এটাকে আমি ওপেন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিছু পারমিশন চাবে আপনি। এরপর আমরা স্টার্টে ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা এখান থেকে পাসপোর্ট দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এখানে আমাদের কান্ট্রি চাবে। তো এখানে এক এক দেশের পাসপোর্ট সাইজের ছবি বা সাইজ এক এক রকম। তো এরপর আমি সিলেক্ট ফটোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা গ্যালারিতে চলে যাব। চলে যাওয়ার পর আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম, তো সেই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এই যে আমাদের এই ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম। তো এখান থেকে আমি দুইবার ডানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আপনার সাইজ অনুযায়ী বা আপনি কতটুকু রাখবেন সেই অনুযায়ী এখান থেকে ক্রপিং করে নিয়ে নেবেন। তো এখন আমি ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো তার জন্য আমরা বিজি চেঞ্জিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স দেখুন যে এখানে আমাদের ছবিটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আপনারা যদি আপনাদের মন অনুযায়ী বা আপনাদের চাহিদা অনুযায়ী দিতে চান, তো এখানে অনেকগুলো কালারের অপশন আছে। তো আমি এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ডানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যদি এই ছবিটার অনেকগুলা করতে চাই, দেখুন এখানে আমরা A4 সাইজে করলে দেখুন এখানে অনেকগুলো ছবি এখানে দেওয়া থাকবে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমরা যদি অনেকগুলো ছবিতে আমরা কপি করতে চাই, তাহলে এখানে আমরা ক্লিক করব। কপিতে আমরা ক্লিক করব। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমরা এখানে সেভে আমরা ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখুন আমাদের ছবিটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা আমাদের গ্যালারিতে আমরা চলে যাব। এই যে দেখুন বন্ধুরা, আমরা যেই
ছবিটি কাজ করছিলাম। দেখেন এই হলো আমাদের পাসপোর্ট সাইজ একটি ছবি, যেটা আমরা এতক্ষণ কাজ করছিলাম। তো সো ভিউয়ার্স, দেখলেন খুব সহজে আমরা মোবাইল ফোন দিয়ে আমরা কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি আমরা তৈরি করলাম। তো সো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের জন্য এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।